তৃতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো গুণ এই অধ্যায় থেকে সেশন 2 নম্বর সেশনটা হলো গুণের হ্রাস ভিত্তিতে ফলাফল হিসাব করি। আর তার মানে সেশন 2টা হলো তোমার পাঠ্য বইয়ের 40 এবং 41 পৃষ্ঠা থেকে না। আমরা 40-41 পৃষ্ঠা থেকে যে আইডিয়াগুলো শিখবো সেই আইডিয়াগুলোর পাশাপাশি তোমার খালিঘর পূরণ 1 নম্বরে দেওয়া আছে, 2 নম্বরেও তোমার খালিঘর পূরণ দেওয়া আছে। ওকে, এই সবগুলো আইডিয়ার পাশাপাশি আমরা আরো কিছু অঙ্ক শিখবো। দেখো কি বলা আছে শুরুতে, 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করো। দেখো 1 2 3 4 5 6 এইভাবে 10 পর্যন্ত লিখলা। এরপরে খেয়াল করো কি করছে, 6 এর ক্ষেত্রে একবার হলে 6, দুইবার হলে 12, তিনবার হলে 318, 4 6 24, 5 বার হলে কত, এই যে সেটাই বের করার কথা। 6 বার হলে কত, 6 6 36, এইভাবে বাকিগুলো লেখা আছে। কিন্তু তোমার প্রশ্ন হলো 6 এর ক্ষেত্রে 5 বার হলে কত হয়। ওকে, দেখো এই আইডিয়াটা একটু খেয়াল করি। 6 গুণ 5 ইকুয়াল 5 6 আমরা জানি 30, কিন্তু এই 30 টাকার কথা আমরা চিন্তা করি যদি এইভাবে দেখো তো 4 6, এই যে 4 এর হিসাব 6 বার হলে কত, 24। তার মানে পরের ধাপটা আরো কত বাড়বে, 6 বাড়বে। তার মানে এখানে 6 বাড়ে, এখানে হবে 6, এখানে 6। ওকে, এরপরে আসো 6 গুণ 5 এর ক্ষেত্রে আমরা এটার একটু আগেরটা থেকে পরেরটাতে আসলাম, এটা বাড়লো। পরেরটাতে যাই, 5 6 30, কিন্তু যদি এটা হয় এখানে 6, এখানে 36টা বরাবর, এখানে 6, তার মানে 6 গুণ 6। তার মানে 6 গুণ 6 থেকে কত কমবে, 6 কমবে। 6 কমলে হবে 5 6 30। তার মানে এই ধাপ থেকে এই ধাপে আসলে 6 বাড়বে, আর এই ধাপ থেকে এই ধাপে আসলে 6 কমবে। তার মানে এখানে 6 বাড়বে, এখানে 6 কমবে। ওকে, এরপরে খেয়াল করো 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে কত বেশি। তার মানে 5 6 30, 7 6 24, তার মানে এখানে 6 বেশি। এই আগের এই অপশনটা 6 বেশি। 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর চেয়ে কত কম। তার মানে এটার চাইতে 6 কম, যেটা একটু আগে আমরা দেখলাম। এবার আসো, গুণক 1 করে বৃদ্ধি পেলে গুণফল গুণের সমান বৃদ্ধি পায়, আবার গুণক 1 করে কমলে গুণফল গুণের সমান করে কমে যায়। ওকে, এবার এই পর্যায়ে একটু খেয়াল করো, এই ছবিটাতে কি বলা আছে। রাফির ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে, যেমন 6 গুণ 5 এর গুণফল বের করেছে, সে কিভাবে হিসাব করছে তা নিয়ে একটু দেখো তো তুমি। 6 গুণ 5, এই যে 6 দেখো 1 2 3 4 5 6, এদিকে 6 5, এদিকে 5, আবার এদিকে কি হলো, সেটাকে উল্টা করা হলো, এইদিকে 5 আর এইদিকে 6, একই কথা। তার মানে এখানে 6 গুণ 5, এখানে আমরা যদি লিখতে পারি যে 5 গুণ 6। আর আমরা জানি গুণক গুণ্য এই জিনিসটা কি, আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে এটা শিখিয়েছি যে প্রথম সংখ্যাটা কি, পরের সংখ্যাটা কি। ওকে, এরপরে আসো গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই হবে। কেমন, তার মানে আগেরটা পরেরটা জায়গায়, পরেরটা আগেরটার জায়গায় আসলেও গুণফল একই হবে। যেমন 5 6 30, আবার 5 কে আগে আনো, 6 কে পরে আনো, তাও 5 6 30। ওকে, 1 নম্বরে কি বলা আছে, 2 3 4, আমরা 4টা অঙ্কের সমাধান দেখে আসি। শিক্ষক সহায়িকার 79 পৃষ্ঠা, যেটা যে গাইডলাইন দেখে শিক্ষক তোমাদেরকে পড়াবে, সেখান থেকে এই অঙ্কগুলা দিবে তোমাদেরকে, যে 2টি 6 এর সঙ্গে একটি 6 যোগ করলে 3টি 6 হয়। এই যে দেখো কিভাবে 2টি 6 এর সঙ্গে এই যে একটা 6 যোগ করলে 3টি 6 হয়। এটাকে এইভাবে তুমি লিখবা, পরেরটাকে পড়বা, পড়ার পরে তুমি বিশ্লেষণ করে এইভাবে লিখবা। একটু আগে যে অঙ্কগুলো দেখালাম, একের মধ্যে কি কি আছে দেখো, 4 এর 6 গুণ এর উত্তর 4 এর 5 গুণের উত্তরের চেয়ে কত বেশি হবে। তার মানে 4 এর 6 গুণ 4 এর 5 গুণ, তার মানে 4 বেশি হবে। 4 এই স্টেপ থেকে এই স্টেপটাতে 4 বেশি হবে। আবার এখানে দেখো 7 এর 8 গুণ এর উত্তর 7 এর 9 গুণের উত্তরের চেয়ে কত কম। ওকে, তার মানে এখান থেকে এখানে কত কম হবে, 7 কম হবে। ওকে, তার মানে এর উত্তর এটা থেকে কম হবে, এর উত্তরটা কম হবে এটা থেকে। ওকে, এরপরে আসো পরেরটাতে দেখো 5 গুণ 4 গুণ করলে কত হবে, 4 5 এ 20, আর এই পাশে তুমি 20 কিভাবে মিলাবা, 3 গুণ 5 3 5 এ 15, 15 এর সাথে আরো 5 যোগ করলে 20 হবে। তার মানে তখন দুই পাশ সমান হবে। 8 9 72, তার মানে এই পাশে 72, এই পাশে কিভাবে 72 মিলাবা, 8 10 এ 80, 80 থেকে কত বিয়োগ করলে, 8 বিয়োগ করলে 72 হবে। তার মানে এখানে 8 হবে। এইভাবে চিন্তা করবা। গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে এইভাবে যদি হিসাব করি, দেখো তো 8 গুণ 6, দেখো কিভাবে করা যায়। আমরা একটু প্রশ্নটা খেয়াল করো। ওকে, এটা আমার টোটাল প্রশ্ন, এর উত্তরটা আমরা সরাসরি উত্তরে চলে। এটার উত্তরটা হবে এইভাবে, দেখো 8 গুণ 6, তুমি এখানে অলরেডি লেখা আছে 3 গুণ 6, তার মানে এই যে 3 এর সাথে এখানে হবে 6। ওকে, এবার 6 8 এ কত হবে, 48, তুমি এখানে লিখবে 48, আর এখানে 3 6 18, এখানে 18, এখানে 48, তার মানে এখানে কত হবে, এই 48 থেকে এই 18 কে বিয়োগ করলে এখানে যেটা হওয়ার সেটাই হবে। কেমন, এই যে খালি ঘরগুলোতে কত হবে, 3 6 18 লিখলে 18, আর এই যে 3 এখানে 6। এরপরে আসো এই যে 6 8 এ 48, এখানে 48, এই 48 থেকে 18 বিয়োগ করলে এখানে হবে 30, তার মানে কত কত গুণ করলে 30 হবে, এই যে 6 তো আছে, 6 এর সাথে কত গুণ করলে 30 হবে, 5 গুণ করলে, 5 6 30, তার মানে এখানে হবে 5 5 6 30। ওকে, এরপর এটাকে তুমি যদি এইভাবে ভাঙো, সেটা 8 গুণ কত, 8 গুণ কত,
খালি ঘরে কি হবে? 6 8 48, 48 কে কিভাবে মিলাবো? 8 এর সাথে 2 গুণ করে 16, 8 এর সাথে 4 গুণ করো 4 8 32, তার মানে এই দুইটা যোগ করলে 48। শিক্ষক সহায়িকা তোমার জন্য এইভাবে একটা আরো কিছু প্রশ্ন দেওয়া হবে, যে এই যে এইভাবে দেওয়া হবে, তোমার খালি ঘরে তুমি কি বসাবা সেইভাবে তুমি বসাবা। ওকে, এটাকে তুমি আরো লিখতে পারো এইভাবে, তুমি এটাকে আরো লিখবা তোমার মতো করে। দেখো 6 8 48 কিভাবে 48 মিলাবা, একটু আগে যেভাবে শিখালাম। 6 8 48 কিভাবে 48 মিলানো যায়? এই যে 48 খালি ঘরে কত কত রেখে 6 8 48 তুমি কিভাবে 48 মিলাবা খালি ঘরে বসিয়ে। 2 নম্বরে দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের খালি ঘরে কি বলবে আমরা সরাসরি উত্তরটা দেখে আসবো। দেখো 5 9 45, অর্থাৎ সমান চিহ্নের আগে যদি 45 বসে তুমি এই পাশে 45 মিলাবা। 5 5 25, তার মানে 25 এর সাথে আর কত লাগবে? আর লাগবে 20। তো 20 হতে হলে এখানে 5 আছে, 4 গুণ করলে 4 5 20 হয়ে যাবে। এটা দেখে খেয়াল করো, 4 সাথে গুণ করলে 4 সাথে 28, এই পাশে 28, এই পাশে 28 কিভাবে মিলাবা? এইভাবে এই পাশে 28 মিলাবে, এই যে 7 2 গুণ 14, 14 এর সাথে আরো 14 যোগ করলে, যে যোগ করলে 28 হবে। তারপরে এই পাশে 14 করতে হলে 7 এর সাথে তুমি 2 গুণ করবে, 7 2 গুণ 14 হইছে, 7 এর সাথে 2 গুণ করবা। এই যা দিয়ে আরো দুইটা প্রশ্ন দিলাম, তোমরা এই সমাধানটা এখান থেকে আগে নিজে চেষ্টা করবা, পরে নিজেরা সমাধান করে নিবা। ওকে।